আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এক্সপ্লেইন করব এই ড্রামার পার্টি। এই পার্টির শুরুতে দেখানো হয় গার্ডরা ল্যান্টেন জ্বালায়। সেটা দেখে লিংলং অনেক খুশি হয়ে যায়। একজন বাচ্চা এসে তার হাতে একটা ল্যান্টেন দিয়ে যায়। সে মেয়েটকে বলে আজকে কি কোনো ফেস্টিভ্যাল আছে? মেয়েট বলে আজকে কোনো ফেস্টিভ্যাল নেই। লিংলং বলে তাহলে এই লোকেদের সমস্যাটা কি? মেয়েট বলে আমি জানি না। লিংলং বলে তাহলে এটা কোনো ট্র্যাপ হতে পারে, আমাদেরকে সাবধানে থাকতে হবে। এরপর তারা দুজনে বাজারে হাঁটতে থাকে। মেয়েট কিছু কিনতে চায়। শপ ওনার বলে আপনাদের যেটা পছন্দ সেটা নিতে পারেন, টাকা দিতে হবে না, টাকা অন্য একজন আপনাদের জন্য ফ্রি করে দিয়েছে। লিংলং বলে থাক, আমাদের কিছু লাগবে না। তখন লেডি সু এর বডিগার্ডকে দেখানো হয়। সে ছদ্মবেশ ধারণ করেছিল। সে তার লোকেদের বলে সুযোগ বুঝে তার উপর অ্যাটাক করতে। লিংলং অন্য শপে আসে। লোকটা তার হাতের র্যাবিট ল্যান্টেনটা দেখে তাকিয়ে থাকে আর বলে আপনি যেটা খুশি সেটা নিতে পারেন। লিংলং তখন কিছু নেই না। এরপর তারা দুজনে একটা ফরচুন টেইলারের কাছে আসে। লিংলং একটা কাঠি তুলে নেয়। লোকটি বলে এখান থেকে একটু সামনে গেলে আপনি প্রথমে যে ব্যক্তিকে দেখবেন সে হলো আপনার লাইফ পার্টনার। সে তোমাকে সকল কাজে হেল্প করবে, তোমার সব ইচ্ছা পূরণ করবে। লোকটি বলে মানুষটি যেন কোনো ইয়াং মাস্টারই হয়। লিংলং এটা শুনে বুঝতে পারে যে কার কথা বলেছে, তাই সে তাকে ধন্যবাদ দিয়ে চলে যাবে। তখনই ইয়ানকিন চলে আসে। বড় ভাই তার গার্ডদের বলে আজকে এখানে কি ফেস্টিভ্যাল হচ্ছে? গার্ড তখন একটা লোককে জিজ্ঞাসা করে আজকে এখানে কি হচ্ছে? তখন লোকটি বলে এখানে একজন নোবেল ফ্যামিলির ইয়াং মাস্টার পুরো বাজারটা ভাড়া করে নিয়েছে আজকের জন্য। যে যত খুশি মজা করতে পারে, কিন্তু প্রে করা লাগবে না। বড় ভাই বলে আজকে কেন ল্যান্টেন ফেস্টিভ্যাল হতে যাবে? এটা তো অন্য দিন। এটা তো কি আজব। এদিকে ইয়ানকিন লিংলংকে নিয়ে হাঁটছিল, কিন্তু একজন শপ ওনার তাদেরকে দেখে ডেভিল স্মাইল করে। লিংলং বলে নোবেল ফ্যামিলির ইয়াং মাস্টারের মাথায় কোনো সমস্যা আছে, তাই সে এটা করেছে। সে বলে যাই হোক। সামনে ক্যান্ডি দেখে সে ইয়ানকিনকে বলে তার জন্য ক্যান্ডি নিয়ে আসতে। ক্যান্ডির লোকটির ল্যান্টেনটা দেখে ইয়ানকিনকে ক্যান্ডি দিয়ে দেয়। লিংলং ইয়ানকিনকে বলে কি হচ্ছে ইয়ানকিন? ইয়ানকিন বলে আমি তো কি হচ্ছে বুঝতে পারছি না। লিংলং বলে সত্যি তুমি বুঝতে পারছো না কি হচ্ছে? এতে তোমার কোনো সম্পর্কে নেই তো? ইয়ানকিন তখন শপথ করে বলে সত্যি বলছি, এটাতে আমার কোনো সম্পর্ক নেই। লিংলং দূরে কিছু লোকেদের দেখতে পায়। সে বলে ফরচুন টেইলারের কথাগুলো কি বোকা বোকা ছিল, নিশ্চয় এটা তুমি ছিলে ইয়ানকিন, তাকে এগুলো বলতে বলেছিলে। ইয়ানকিন তখন বলে উঠে সে কেন এরকম করেছে? ইয়ানকিন গার্ডদের ইশারা করে চলে যেতে। টং বলে ইয়াং মাস্টার মনে হয় আমাদেরকে পারফরমেন্স করার জন্য ডাকছে। এতে করে তারা লিংলং এর সামনে এসে তাকে গ্রেটিং করে। ইয়ানকিন আর কিছুই বলতে পারে না। মেড গিয়ে টং এর মুখোশ খুলে দেয়। লিংলং বলে তাহলে এটা কি? যদি এটার সাথে তোমার কোনো সম্পর্ক না থাকে? টং বলে মাস্টার আমি বেশিক্ষণ এখানে থাকলে সত্যি কথা বলে দিব, তাই আমি এখন চলে যাচ্ছি ড্রেস চেঞ্জ করতে। লিংলং বলে এগুলা কি ইয়ানকিন? ইয়ানকিন বলে আমি শুধু তোমাকে হ্যাপি করার চেষ্টা করেছি। তখন লিংলং মেডকে বলে আজকে যা ইচ্ছা কিনো এবং খাও, সবকিছু পে করবে আমাদের ইয়াং মাস্টার। মেড টং এর সাথে চলে যায়। ইয়ানকিন লিংলং এর সাথে আসে। বিভিন্ন ধরনের মাস্ক পরে লিংলংকে দেখায়। লিংলংকে সে বাজারের পুরো সবগুলো ঘুরে দেখায়। দুজনে অনেক মজা করছিল। কিন্তু তখন লিংলংকে বলো চলো এখন অন্য জায়গায় যাই। এরপর সে লিংলংকে নিয়ে একটা টাওয়ারের উপরে আসে। তখনই সেখানে ফায়ারওয়ার্কস হচ্ছিল। লিংলং এটা দেখে বলে এটা অনেক সুন্দর। ইয়ানকিন লিংলং এর কাঁধ ধরতে চায়, কিন্তু সে ধরে না। লেডি সু এর গার্ড বলে এখন তাদের সাথে কেউ নেই, তাই আমরা তাদের উপর অ্যাটাক করতে পারি। লিংলং ফায়ারওয়ার্কস এর মধ্যে কারোর ভীষণ দেখতে পায় যে তাকে সরি বলছিল। লিংলং এর আবারও শরীর খারাপ হতে থাকে। ইয়ানকিন তাকে ডাকে। তখন দুজনের বডি টাচ লাগায়। লিংলং এর বডিতে ল্যাংইয়ান ফিরে আসে। ইয়ানকিন বলে তুমি ল্যাংইয়ান? ল্যাংইয়ান বলে অবশেষে তুমি আমাকে আমার নামে ডেকেছ। ইয়ানকিন তাকে ধরে বলে তুমি কি উলফ ট্রাইবের লোক? ল্যাংইন বলে এটার নাম আমি কখনো শুনিনি, তাই আমাকে ছেড়ে দাও। ইয়ানকিন বলে তাহলে তুমি সাউথ সু এর মার্শাল আর্ট কিভাবে জানো? ল্যাংইন তাকে অ্যাটাক করে দেয়। ইয়ানকিনের কাছ থেকে জেটটা পড়ে যায়। সু এর বডিগার্ড জেটটা দেখে সবাইকে সরে যেতে বলে। সে তাদেরকে অ্যাটাক করতে নিষেধ করে। অন্য গার্ড বলে আমরা কি উলফ লর্ডের পাওয়ার খুঁজবো না? সে বলে এটা এখন লাগবে না। এই জেট ফেন্ডেন্টটি দেখছো, এটা এই পাথরকে জ্বালাতে পারে। এই জেট ফেন্ডেন্টটি উলফ লর্ডের ছিল। এটাতে নিশ্চয় উলফ লর্ডের শক্তি রয়েছে, তাই আমাদেরকে যে করে হোক এটা নিতে হবে। সে বলে জেট ফেন্ডেন্টটি একজন খারাপ মানুষের হাতে পড়ে গেছে। ল্যাংইয়ান এসে বড় ভাইয়ের গার্ডদের উপর অ্যাটাক করে দেয়। বড় ভাই ল্যাংইয়ানকে দেখে তার সাথে ফ্লার্ট করছিল। ল্যাংইয়ান তাকে মেরে চলে যায়। ইয়ানকিন ও তার গার্ডরা তাকে ফলো
করছিল। মেড এসে ফোর্থ ইয়াং মাস্টারকে ডাকে। লিংলং আবার সমস্যায় পড়েছে এটা বলে। ল্যাং ইয়ান তাড়াতাড়ি জঙ্গলের ভিতরে পালিয়ে যায়। তখন ফোর্থ ইয়াং মাস্টার এসে বলে, সেকেন্ড ব্রাদার, এটা আমার উপর ছেড়ে দাও, আমি তাকে খুঁজে বের করে নিয়ে আসছি। এরপর সে মুরগি রোস্ট করতে থাকে। সেটার স্মেল পেয়ে ল্যাং ইয়ান বের হয়ে আসে। মেড কাছে যেতে চায়। ইয়ান ইউ বলে, এখন যেও না, এটা লিংলং নয়। এরপর সে ল্যাং ইয়ানকে ডাকে আর বলে, তোমার কি আমাকে মনে আছে? আমি ইয়ান ইউ, সাউথ সুয়ে থাকতে তোমার বন্ধু ছিলাম। ল্যাং ইয়ান বলে, আমি তোমাকে চিনি। ইয়ান ইউ তাকে মুরগির রোস্টটা দেয়। সে মেডকে দেখে আসতে চায় না। ইয়ান ইউ তখন মেডকে দূরে যেতে বলে। ল্যাং ইন সেটা খেলে অজ্ঞান হয়ে যায়। এরপর লিংলং এর জ্ঞান আসে। মেড বলে, অবশেষে আপনার জ্ঞান এসেছে, আপনার জন্য অনেক টেনশনে ছিলাম। লিংলং বলে, কি হয়েছে? মেড বলে, তুমি রাস্তা থেকে হঠাৎ করে উধাও হয়ে যাও। লিংলং এর তখন ইয়ানকিনের সাথে টাচ লাগার কথা মনে পড়ে। ইয়ানকিন তখন এসে বলে, সে কি ঠিক হয়েছে? লিংলং তখন তাকে দূরে থাকতে বলে। সে অনেক ভয় পাচ্ছিল ইয়ানকিনকে দেখে। ইয়ানকিন কিছু বুঝতে পারে না। ইয়ানকিন রেগে তার গার্ডদের কাছে আসে। সে বলে, সে আমাকে সম্পূর্ণরূপে ইগনোর করছে। আমি কি তাকে ডেকে নিয়ে ঝামেলায় ফেলেছি? তার জন্য আমি সবকিছু করতে রাজি। এরপরেও সে কেন আমাকে এরকম করছে? টং ও জুফেং বলে, ইয়াং মাস্টার, চলুন আমরা বর্ডারে ফিরে যাই। রাজধানীতে অনেক নিয়ম যেগুলো আমাদের পক্ষে মানা অনেক কষ্ট। আমরা এখানে কমফোর্টেবল ফিল করছি না। তাই চলুন আমরা খুব দ্রুতই বর্ডারে ফিরে যাই। ইয়ানকিন তখন বলে, আমরা শীঘ্রই ফিরে যাব, কিন্তু আমাদেরকে এই সমস্যাটা সলভ করে যেতে হবে। টং বলে, ইয়াং মাস্টার, আপনি কি সত্যি তার ফ্রেমে পড়ে গেছেন? ইয়ানকিন তাদেরকে চুপ করিয়ে দেয়। বলে, আমি শুধু ব্লু উলফ ট্রাইবের সম্পর্কে ইনভেস্টিগেট করার জন্য তার কাছে গিয়েছি। জুয়ান ইউ বলে, ইয়াং মাস্টার, তাকে এত কষ্ট দেওয়ার থেকে সরাসরি গিয়ে তাকে জিজ্ঞাসা করুন, সে হয়তো আপনাকে সত্যিটা বলে দিবে। আপনি আরো সত্যিটা ভালো করে জানতে পারবেন। ইয়ানকিন তখন লিংলং এর প্যালেসে আসে। সে লিংলংকে ডাকে। লিংলং ভয় পেয়ে বলে, তুমি এখানে কেন? ইয়ানকিন বলে, আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। লিংলং তাকে অ্যাভয়েড করে। লিংলং বলে, এখন আমার শরীর ভালো নেই, আমি অসুস্থ। ইয়ানকিন বলে, তুমি আমাকে এতদিন অ্যাভয়েড করছো কেন? লিংলং বলে, কেসটা সলভ হয়ে গিয়েছে, এখন আমাদের কোনো সম্পর্ক নেই, যে যার মতো লাইফ কাটাতে পারি। আমি সাউথ সু এর রাজকুমারী, তোমাকে আমার সাথে বন্ধু হওয়ার অ্যাক্টিং করতে হবে না। ইয়ানকিন তখন বলে, তোমার কাছে এসেছি কিছু পারফিউম কিনতে। লিংলং বলে, পারফিউম কিনতে? এরপর মেড ইয়ানকিনকে এসে অনেক ধরনের পারফিউম দেখায়, সে কোনটা চায়। ইয়ানকিন মেডকে জিজ্ঞাসা করে লিংলং এর বিষয়ে, কিন্তু মেড তার মুখের উপরে বলে, মাই লেডি, ঠিক আছে, আপনি তাড়াতাড়ি কাজ শেষ করে চলে যেতে পারেন। ইয়ানকিন বের হয়ে এসে বলে, তুমি কিছু একটা আমার কাছ থেকে লুকাচ্ছ, কিন্তু কতদিন লুকাবে? ইয়ান ইউ বলে, তুমি এখানে কেন? ইয়ানকিন বলে, আমি কিছু পারফিউমের জন্য এসেছি। ইয়ান ইউ বলে, পারফিউম ইউজ করার এসব আবার কখন থেকে হলো? ইয়ানকিন বলে, এটা লেডি সু এর জন্য। তুমি এখানে কেন? ইয়ান ইউ বলে, মা বলেছে লিংলংকে ডিনারে ইনভাইট করতে, তাই আমি তাকে ইনভাইট করার জন্য এসেছি। এটা বলে সে ভিতরে চলে যায়। এরপর ইয়ান ইউ লিংলংকে বলে, মা তোমার জন্য রয়্যাল ডাক্তার আনতে চায়। আমি কোন রকমে তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সে তারপরেও তোমার শরীর খারাপ শুনে রয়্যাল ডাক্তারকে ডেকে পাঠিয়েছে। এখন যদি ডাক্তার আসে তাহলে তোমার সমস্যাটা জানাজানি হয়ে যাবে। আর তুমি কি নিশ্চিত তোমার সমস্যাটা ইয়ানকিনকে টাচ করলে হয়? এগুলা আবার ইয়ানকিন উপর থেকে শুনছিল। ইয়ান ইউ লিংলংকে বলে, তোমার সমস্যাটা কখন হয়? লিংলং বলে, আগে ল্যাংয়ান তখনই আসতো যখন আমি বিপদে পড়তাম, কিন্তু এখন বিষয়টা অন্যরকম। লিংলং বলে, তুমি ইয়ানকিনকে মিথ্যে বলেছো, সে যদি এটা বুঝতে পারে তাহলে তোমার থেকে রিভেঞ্জ নিবে। ইয়ান ইউ বলে, সে বেশি হলে আমাকে তলোয়ার দিয়ে আঘাত করবে, ওটা কিছু না। তাছাড়া তোমাকে মা ডেকেছে ফ্যামিলি ডিনারের জন্য, আমার মনে হয় সেখানে তোমার যাওয়া উচিত, সেখানে গেলে তোমার ভালো লাগবে। লিংলং বলে, ফ্যামিলি ডিনারের সমস্যা নেই, কিন্তু আমি ইয়ানকিনকে দেখতে চাই না। ইয়ান ইউ বলে, সমস্যা নেই, বাবা তার ও ইউরোর এঙ্গেজমেন্ট ঠিক করে রেখেছে, এটা নিয়ে আজকে কথা বলবে। সেখানে ইউরো আসবে, সে তোমাকে টিস করবে না। ইউরো ইয়ানকিনকে নিয়ে ব্যস্ত থাকবে, তাছাড়া সেখানে আমিও আছি। ইয়ানকিন উপর থেকে বলে, তুমি খুব অদ্ভুত মেয়ে, আমার ছোট ভাইয়ের সাথে অনেক ভালো আচরণ করো, কিন্তু আমার সাথে না। এরপর ফ্যামিলি ডিনারে দেখানো হয়। ম্যাডাম ইয়ান ইয়ানকিনকে বলে ইউরোকে নিয়ে হেঁটে আসতে, সে যেতে চায় না। ম্যাডাম ইয়ান তাকে জোর করে পাঠিয়ে দেয়। লিংলং এসে ম্যাডাম ইয়ানকে কিছু গিফট দেয়। ইয়ানকিন তার দিকে তাকিয়ে থাকে। ইউরো তাকে নিয়ে যেতে চায়, সে দাঁড়িয়ে থাকে। তখন ইয়ান ইউ এসে বলে, তোমাকে জেনারেল ডাকছে, কিন্তু সে
সেও লিংলংকে দেখে তার দিকে ছুটে যায়। ইয়ান ইউ এসে তার মাকে বলে আমি লিংলংকে চারপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। ম্যাডাম ইয়ান কিছু বলে না। ইয়ানকিন লিংলং এর দিকে তাকিয়েছিল। এটা দেখে ইউরো অনেক জেলাস হয়ে যায়। সে লিংলং এর কাছে এসে বলে চলো একটা কম্পিটিশন হয়ে যাক। লিংলং এতে নিষেধ করছিল কিন্তু ইউরো তাকে অনেক টিজ করছিল। তখন তারা তাকে ইনসাল্ট করে চলে যায়। ইয়ান ইউ বলে তুমি ওখানে যেও না, কোনো সমস্যা হলে আমাকে বলো, আমি সেটা দেখে নিব। লিংলং বলে সমস্যা নেই, এটা সলভ আমি করতে পারবো। সেখানে গেলে ইউরো তাকে তীর চালাতে বলে কিন্তু লিংলং তাতে নিষেধ করে। তখন ইউরো একটা তীর ছুড়ে মেরে বলে এটা লিংলংকে নিয়ে আসতে বলে। ইয়ানকিন সেখানে আসে। ইয়ান ইউ বলে তুমি কি জেনারেল ইউ ও বাবার সাথে দেখা করেছো? ইয়ানকিন বলে না। ইয়ানকিন বলে তারা নিশ্চিত আমাকে এনগেজমেন্টের বিষয়ে কথা বলার জন্য ডাকবে, তাই আমি সেখানে যাব না। এদিকে ইউরো লিংলংকে অনেক অপমান করছিল। সে যখন দেখে ইয়ানকিন এসেছে তখন সে ইয়ানকিনের কাছে চলে আসে আর বলে আমি তোমার সাথে কথা বলতে চাই। ইউরো বলে তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি আমাদের এনগেজমেন্টের বিষয়ে ইন্টারেস্ট না। ইয়ানকিন ইউরোকে বলে আমি সারা জীবন মিলিটারি ক্যাম্পে ছিলাম, আমি কিভাবে একজন ওয়াইফকে ট্রিট করতে হয় তা জানি না, তাই আমার মনে হয় আমি একজন ভালো হাজবেন্ড হতে পারবো না, তাই তুমি প্লিজ আমাকে ছেড়ে দাও। ইউরো বলে এতে সমস্যা নেই, আমিও তোমার মতো, আমিও মার্শাল আর্টে পারদর্শী, তুমি যেদিকে যাও আমিও সেদিকে যাব। ইয়ানকিন তখন বলে তুমি বুঝতেছো না। সে লিংলং এর দিকে তাকিয়ে বলে আমার এরকম ওয়াইফের প্রয়োজন, তোমার মতো না। ইয়ানকিন তাড়াতাড়ি হাত সরিয়ে ফেলে। ইউরো বলে সমস্যা নেই, তুমি যেরকম বলবে আমি সেরকমই চলবো, আমি একজন ভালো ওয়াইফ হয়ে তোমাকে দেখাবো। ইয়ানকিন তখন ইউরোকে রেগে বলে তুমি বুঝতে পারছো না আমি তোমাকে কি বলছি, আমি বড়দের গিয়ে বলছি এঙ্গেজমেন্টটা ক্যান্সেল করে দিতে। লিংলং এগুলা দেখে হাসছে। ইউরো রেগে তার কাছে আসে। সে লিংলংকে বলে তুমি কেন হাসছো? লিংলং বলে আমি তো শুধু তীরটা উঠাচ্ছিলাম, আমি হাসছি না। ইউরো রেগে তীর গাছে ছুড়ে মারে এবং সেটা একটা ডালে গিয়ে আটকা পড়ে। সে সেটা লিংলংকে নিয়ে আসতে বলে। লিংলং বলে আমি গাছে উঠতে পারি না, কিন্তু ইউরো অনেক জোর করছিল লিংলংকে তীরটা নিয়ে আসার জন্য। ইয়ান ইউ লিংলংকে সাহায্য করতে আসে কিন্তু ম্যাডাম ইয়ান বলে এটা মেয়েদের সমস্যা, তারা এই বিষয়টা সলভ করে নিবে, তুমি এখানে মেয়েদের বিষয়ে এসো না। এরপর লিংলং আসে তীরটা নিতে। মেয়ে তাকে বলে মাই লেডি আপনি জানেন সে অনেক রাগী, তারপরে আপনি কেন তাকে রাগাচ্ছেন? লিংলং বলে তাদের সামনে আমাকে আঘাত পেতে হবে, এতে করে আমি ডাক্তারের কাছে গিয়ে আমার রোগের চিকিৎসা নিতে পারবো, তাই এই সুযোগটা আমি কাজে লাগাবো। এরপর সে গাছে উঠে তীরটা নিতে, তখন সে ইচ্ছে করে পড়ে যাচ্ছিল কিন্তু ইয়ানকিন এসে তাকে তাড়াতাড়ি ধরে নেয়। ইউরো এটা দেখে অনেক জেলাস ফিল করছিল। ইয়ানকিন লিংলংকে বলে ভয় পেও না, আমি তোমাকে প্রোটেক্ট করব। তখনই লিংলং এর শরীর খারাপ করতে থাকে। আবারও ল্যাংইয়ান ফিরে আসে। সে রেগে ইউরোর কাছে আসে। ইউরো তীরটা চাইলে ল্যাংইয়ান তার সাথে রেগে ঝগড়া করতে থাকে। এটা দেখে ম্যাডাম ইয়ান তাদেরকে থামায়। ইয়ান ইউ তাড়াতাড়ি ল্যাংইয়ানকে সামলাতে যায় কিন্তু ল্যাংইয়ান বলে তুমি গতবার আমার সাথে যেটা করেছো সেটা আমার এখনো মনে আছে, তুমি আমাকে মুরগির রোস্টের নাম করে আমাকে অজ্ঞান করে ফেলেছিলে, তাই তুমি আমার কাছে আসবে না। সে ইউরোর সাথে কম্পিটিশন করতে চায়। ইয়ানকিন তাড়াতাড়ি এসে তাকে অজ্ঞান করে দেয়। সে বলে লিংলং তুমি এত বেশি ড্রিঙ্ক করেছো, এখনো তুমি ঝামেলা সৃষ্টি করতেছো, তোমার এত ড্রিঙ্ক করা উচিত হয়নি। সবাইকে বলে আমি তাকে পাঠিয়ে দিচ্ছি। এরপর মেয়ে তাকে মেডিসিন খাওয়াতে চায় কিন্তু সে ইয়ানকিনের উপর অ্যাটাক করে দেয়। ইয়ানকিন তাকে ধরে ফেলে। ল্যাংইয়ান বলে প্রত্যেকবার তুমি আমাকে পিছন থেকে অ্যাটাক করো। মেয়ে তাড়াতাড়ি তাকে পিল খাওয়ায়। ল্যাংইয়ান বলে এগুলোর রিভেঞ্জ আমি নিয়ে ছাড়বো, তুমি শুধু অপেক্ষা করো। ইয়ানকিন বলে ঠিক আছে, এখন তুমি ঘুমিয়ে পড়ো। এরপর সে অজ্ঞান হয়ে যায়। ইয়ানকিন তাকে বেডে শুয়ে দেয়। ইউরো রেগে লিংলং এর ঘরে যেতে চায়। জুয়ান ইউ তাকে বাধা দেয়। ইউরো রেগে বলে এটা আবার তুমি কেন, তুমি সবসময় আমার সামনে চলে আসো কেন? জুয়ান ইউ বলে শেষবার তুমি বলেছো যে তুমি রিভেঞ্জ নিবে, সেটা নিয়ে আমি খুব ভয়ে আছি, কারণ আমার মনে হয় তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মার্শাল আর্ট শিখেছো আমাকে হারানোর জন্য। চলো আজকে তোমার সাথে ফাইট করা যাক, তুমি জয়ী হও তাহলে আমি তোমাকে এই ছুরিটা দিব। ইউরো তখন তার সাথে ফাইট করতে থাকে কিন্তু এবারও সে হেরে যায়। জুয়ান ইউ তখন একটা তলোয়ার ইউরোকে দিতে চায় কিন্তু সে এটা নেয় না। জুয়ান ইউ সেটা রেখে চলে যায়। ইউরো তখন সেটা নিজের কাছে রেখে দেয়। জুয়ান ইউ আড়াল থেকে এটা দেখে স্মাইল করে। এরপর রাতের সিন দেখানো হয়। ইয়ানকিন মন খারাপ করে ড্রিঙ্ক করছিল। মেড ও ইয়ান ইউ অপেক্ষা করছিল কখন লিংলং এর জ্ঞান ফিরবে। লিংলং এর জ্ঞান আসে। সে বলে আমাকে এখন ফিরে যেতে হবে। ইয়ান ইউ বলে তোমার শরীর এখনো সুস্থ হয়নি, তাই তুমি রেস্ট করতে পারো। লিংলং বলে সাধারণত আমি পিল খেলে ঠিক হয়ে যায় কিন্তু এবার অনেক বেশি ঘুমিয়েছি, এটা কেন হয়েছে আমি বুঝতে পারছি
পারছি না। ইয়ান ইউ বলে এটা নিয়ে বেশি চিন্তা করতে হবে না, সকালে আমরা এগুলো নিয়ে আলোচনা করব, তাই তুমি এখন রেস্ট করতে পারো। এরপর সে বের হয়ে আসে। ইয়ানকিন তাকে ডাকে আর বলে লিংলং কি এখন ঠিক আছে? তার জ্ঞান এসেছে? ইয়ান ইউ বলে এসেছে। তুমি এখানে কেন? ইয়ানকিন বলে সে ঝামেলাটা ফ্যামিলি সবার সামনে করেছে, তুমি এটা সামলাতে পারবে না, তাই আমি তোমাকে একটু হেল্প করছি। ইয়ান ইউ বলে তোমার এটার পিছনে কোনো উদ্দেশ্য আছে, কিন্তু তুমি যে কথাগুলো বলছো এগুলো অনেক রুড শোনাচ্ছে, কিন্তু যাই হোক বিষয়টা আমাদেরকে সলভ করতে হবে। সে ইয়ানকিনকে বলে ঠিক আছে, তুমি এখানে পাহারা দাও, নিজের দিকে খেয়াল রেখো, অনেক ঠান্ডা পড়ছে। এরপর সে চলে যায়। ইয়ানকিনের অনেক ঠান্ডা লাগছিল, কিন্তু এরপরেও সে সেখানে দাঁড়িয়ে লিংলং এর জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করছিল। সে তাড়াতাড়ি ভিতরে চলে আসে। ইয়ানকিনের অনেক ঠান্ডা লাগছিল, সে গার্ডকে বলে তাড়াতাড়ি তাকে ওয়াইন দিতে এবং কিছু গরম পানি দিতে, সে গোসল করবে। গার্ড বলে আমি কি আপনাকে সাহায্য করব? ইয়ানকিন বলে লাগবে না, তুমি এখন চলে যাও। কিন্তু যখনই ইয়ানকিন গরম পানিতে গোসল করছিল তখনই অন্য একজন সার্ভেন্ট এসে তার গার্ড মাসাজ করতে থাকে। এটা দেখে ইয়ানকিন বলে আমি তো তোমাকে আসতে নিষেধ করেছি, তুমি এখানে কেন এলে? কিন্তু সে যখনই পিছনে ঘুরে সে দেখতে পায় এটা ছিল লিংলং। ইয়ানকিন তাড়াতাড়ি বলে তুমি এখানে কেন, আর এখান থেকে চলে যাও। লিংলং তখন তার ট্যাটুটা দেখায় এবং তার সাথে অনেক ফ্লার্ট করছিল। ইয়ানকিন বলে তুমি নিশ্চয়ই ল্যাংইয়ান, এটা তুমি লিংলং নয়। সে বলে এবার মজা দেখো। তখন সে অজ্ঞান হয়ে যায়। ইয়ানকিন তাকে ডাকে। ইয়ানকিন যখন তাকে ডাকে তখন তার ট্যাটু উধাও হয়ে যায়। ইয়ানকিন সেটা আছে কিনা দেখতে যাবে, তখনই লিংলং এর জ্ঞান ফিরে আসে। সে চিৎকার দিয়ে বলে তুমি এটা কি করছো? তখন সে ইয়ানকিনকে ওয়াইনের বোতল দিয়ে মেরে চলে যায়। ইয়ানকিন তাড়াতাড়ি তাকে বুঝাতে আসে সে যেরকমটা ভাবছে ওইরকম কিছুই না, কিন্তু তখনই ফ্যামিলির সবাই চলে আসে। ইয়ানকিন তাদেরকে দেখে শক হয়ে যায়। ইয়ান ইউ তাড়াতাড়ি লিংলংকে তার কোটটা দেয়, আর এর মাধ্যমে এই পার্টটি শেষ করছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর কমেন্টে জানিও পরের পার্টটি দেখতে চাও কিনা।